পৃথিবীর মধ্যে এখন যে আমরা খাদ্যের মধ্যে আমরা সার পাই না, আমরা সারের দোষ। এইটা সার দেওয়ার কারণে আমরা ফসলের স্বাদ পাই না, মাছের স্বাদ পাই না। কেন পাই না? আদম আলাইহিস সালাম ফলের স্বাদ পান নাই। পৃথিবীর রং পরিবর্তন দেখেন। কেন দেখেন? যখন পৃথিবীর মধ্যে প্রথম হত্যাকাণ্ড হয়েছে, এই হত্যাকাণ্ডের কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে গজব কিছু প্রবাহিত করেন। এই গজবের কারণে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত উঠাইয়া নেন। এই জন্য আমরা স্বাদ পাই না, মাছের স্বাদ পাই না। আগে যে ইলিশ মাছ ছিল, এই ইলিশ মাছের স্বাদ, আগে যেগুলো আমরা বাউস বলি, যেই পুকুরের মধ্যে থাকে, এই পুকুরের পানিও গ্রাম হয়ে যেত। কেউ যদি আগে যে কালোজিরা ধান ছিল, ধান ক্ষেতের 2-3টা ক্ষেতে ওভারটেক করে যদি হাইটে যাইতো, এটার গন্ধ লাগতো। আর এখন খাইলে জিরা বা চাউলের ভাত খাইলো, এমন গ্রাম পাওয়া যায় না, গ্রাম পাওয়া যায় না। কেন? আল্লাহ তাআলা নিয়ে দিতেছেন। পৃথিবীর মধ্যে প্রথম হত্যাকাণ্ড হওয়ার কারণে এই নিয়ামত নিয়ে গেছেন। এখন কি পৃথিবীতে হত্যাকাণ্ড বন্ধ হয়েছে না আরো বাড়ছে? আল্লাহ তাআলা এইভাবে হত্যাকাণ্ড বাড়বে, গুনাহ বাড়বে, আর এইভাবে নিয়ামত সময় আল্লাহ তাআলা উঠাই নেবেন। আগে অল্পতে আল্লাহ তাআলা বরকত দিচ্ছেন, আর এখন বেশিতে বরকত নেই। আগে অল্পতে বরকত, আর এখন বেশিতে বরকত নাই। আগে মনে করেন দ্রব্য মূল্যের দামও কম ছিল, টাকার উপরে হিসাব কম ছিল। একটা কামলা 50 টাকা, 20 টাকা, 10 টাকা। আর এখন কামলা দিলে 500 টাকা, 700 টাকা। এখন তো দ্রব্যমূল্যের দামও বাড়ছে, রোজগারের তো দাম মানে টাকা বাড়ছে। তাহলে হইতেছে না কেন? আমাদের আমলটা কি? এমনি তো প্রত্যেকদিন একটা আমল আছে, নামাজ পড়ি আমরা, এটা একটা আমল। আর বিশেষ কিছু মাস আছে, যেমন রমজান মাস, পুরা মাসই সিয়াম সাধনা পালন করতে হবে। তো আমাদের সামনে যে মাস আসতেছে, এই মাসের দিকে জিলহজ মাস, যেটা এখন যে মাস আসতেছে, এটা হচ্ছে 2টা আমল। একটা হচ্ছে হজ, যাদের উপরে হজ ফরজ তারা হজ করবে, একটা আমল হজ, আর একটা হলো কুরবানি। এই 2টা আমল আমাদের সামনে আসতেছে, হজ এবং কুরবানি। এখন এই কুরবানিটা কি আমাদের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকেই আমাদের উপরে শরীয়ত আসছে, নাকি আগের নবীদের উপরেও এরকম শরীয়ত ছিল? এটা আমাদের জানা দরকার। কুরবানি কখন থেকে পৃথিবীতে হুকুম আসছে কুরবানি? তা আমরা এমন ঘটনা শুনি, ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম নবী ইসমাইলকে কুরবানি দেওয়ার যেন সংকল্প করছেন, নিয়ত করছেন, আল্লাহ তাআলা কুরবানি কবুল করে নাই। মানে জব করার আগে আল্লাহ বলছেন, আমি যেটা আমি চাইছিলাম এটা পাইছি। তখন একটা দুম্বা দিয়ে দিচ্ছেন, কুরবানি হয়ে গেছে। তো শুধু এইটাই নয়, পৃথিবীর প্রথম মানুষ আবুল বাশার হযরত আদম আলাইহিস সালাম, পৃথিবীর সব আগে ওনাকে আল্লাহ বানাইছেন। পৃথিবীর প্রথম মানুষ বাবা আদম। এই বাবা আদম আলাইহিস সালাম, কারণ মানুষের দুনিয়াতে জনসংখ্যা বৃদ্ধির জন্য আল্লাহ তাআলা যে বৈধ পন্থা রাখছেন, এটা হচ্ছে বিবাহের মাধ্যমে। বিবাহের মাধ্যমে বৈধ পন্থা, এইটার ভিতরে আল্লাহ তাআলা সন্তান দুনিয়াতে আনেন। তো বিবাহের মাধ্যমে সন্তান দুনিয়াতে আসে বৈধ পন্থায়। আর এই বিবাহটা কার সাথে হবে? আপন বোন আপন ভাইকে বিয়ে করতে পারবে না, আপন ভাই আপন বোনকে বিয়ে করতে পারবে না। তাহলে আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানুষ, হাওয়া আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মহিলা। তাহলে তারা দুজন স্বামী স্ত্রী, তাদের যে সন্তানগুলো হয় তারা তো আপন ভাই বোন। আপন ভাই বোন যদি বিবাহ না হয়, তাহলে তো জনসংখ্যা বৃদ্ধি পাবে না। তখন এইগুলা আদম নবীর শরীয়ত ছিল, এটা আবার আমাদের নবীর শরীয়ত না। আদম নবীর শরীয়ত ছিল আপনার এক সন্তান ছেলে আর সন্তান মেয়ে, তাদেরকে বিবাহ দেওয়া। তাহলে সিস্টেম কি? একই পেটের ভাই বোন বিয়ে হইতে পারবে না। যেহেতু আল্লাহ তাআলা চাইতেছেন জনসংখ্যা বৃদ্ধির জন্য, তখন তো মানুষের দুজন। তখন বলছেন আল্লাহ সিস্টেম করছেন, হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালাম তাদের মাধ্যমে সন্তানগুলো আসতো। প্রতি বছরে 2টা করে সন্তান হইতো, একটা ছেলে একটা মেয়ে। তাহলে এক পেটের মধ্যে 1 বছর থাকতো, 10 মাস থাকতো ছেলে এবং মেয়ে, এক পেট, তারা আপন ভাই বোন।
এর পরের বছর যে আরবি বোন জন্ম হইতো, এই ভাই যার সাথে যে বোন জন্ম হয়েছে তাকে বিয়ে করতে পারবে, তার তো এক পেটে একসাথে জন্ম হয়েছে, দুনিয়াতে আসছে। এর পরের বছর যে এই দুজন জন্ম হইবে, আগের বছরের ছেলে পরের বছরে মেয়েকে বিয়ে করবে, পরের বছরের মেয়েকে ছেলেকে আগের বছরের মেয়ে বিয়ে করবে। এটা হচ্ছে আদম নবীর সিস্টেম। এইটা যখন আদম আলাইহিস সালাম জানাইছেন, সন্তানরা বলেন এই ফায়সালা হাবিল এবং কাবিল, হাবিল এবং কাবিল। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে অসংখ্য সন্তান দিয়েছেন, যাদের নাম ইতিহাসের পাতায় পাতা লেখা, যে দুটা নাম হাবিল এবং কাবিল। হাবিল এবং কাবিল, হাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করছে তার চেহারা ছিল কালো, এবং কাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করছে সে ছিল খুব সুন্দরী। এখন আল্লাহর বিধান হয়েছে গিয়া হাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করছে ওকে বিয়ে করবে কাবিল, আর কাবিলের সাথে যে বোন আসছে এটা বিয়ে করবে হাবিলে। যখন আদম আলাইহিস সালাম সন্তানদেরকে এই কথা জানাইলেন, কাবিল বলেন এই বিচার মানি না, এই বিচার মানি না। এটা মনে হয় আপনি ব্যক্তিগতভাবে বলতেছেন, কারণ আল্লাহ তো সিস্টেম করিয়ে দিয়েছেন আমার সাথে, যেহেতু 10 মাস 9 মাস 10 মাস পেটে ছিলাম একসাথে, দুনিয়াতে আসবো তো একসাথে সংসার করবো। আল্লাহ তো সিস্টেম থেকে করে দিয়েছে, মানে যুক্তি দেওয়া চলে না, যুক্তি দেওয়া দিন ধর্ম চলে না, আল্লাহর হুকুম যুক্তির সামনে দাঁড় করানো যাবে না। যে আল্লাহ তাআলা একটা যুক্তি, খুব চমৎকার যুক্তি। শয়তানকে যখন আদম আলাইহিস সালামকে সেজদা করার জন্য আল্লাহ হুকুম দিলেন, তখন সেও যুক্তি দাঁড় করেছিল, আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার, প্রথম হচ্ছে আনা খায়রুম মিনহু, যে আমি বেশি দিয়া আদমের থেকে শ্রেষ্ঠ, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, যে আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন আগুন দিয়া, আর আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছেন মাটি দিয়া। আগুন যদি উপরে নিচেও জ্বালানো হয় তাহলে জ্বলে জ্বলে উপরে উঠে, আর মাটি যদি উপরে দিয়ে ছোড়া মারা হয় এটা নিচে নামে। মাটির কাজ নিম্নমুখী, আগুনের কাজ হচ্ছে ঊর্ধ্বমুখী। তাহলে তো আমি উঁচু, যেহেতু উপরে থাকি জ্বলে জ্বলে উপরে উঠি, আর মাটি যত উপরে ছাড়ে নিচে পড়ে, তাহলে তো আদম নিচে, তার নিচের জিনিসটা আমি সাহায্য করবো কেন? এটা হচ্ছে শয়তানের যুক্তি। তা আল্লাহ বলেন আমার হুকুমের সামনে এইসব যুক্তি চলবে না। কাবিল যখন যুক্তি দাঁড় করিল, আল্লাহ তাআলা এই বোনকে তো আমার সাথেই একসাথে জন্মগ্রহণ করছি, 9 মাস মায়ের পেটে ছিলাম, একসাথে ছিলাম, তাহলে দুনিয়ার জগতে রুহের জগতে একসাথে ছিলাম, গর্ভতে একসাথে ছিলাম, তাহলে দুনিয়াতে সংসার একসাথে করলে সমস্যা নেই। আদম আলাইহিস সালাম বলেন এখানে যুক্তি চলবে না, আমার এই আল্লাহ যেহেতু হুকুম করছেন মানতে হবে। সে ওটা মানি না। তখন বলেন আল্লাহ যদি ফয়সালা করে, আল্লাহ পক্ষ থেকে যদি কোনো ফয়সালা আসে, কি ফয়সালা? আল্লাহ তখন এই আয়াত, যে আয়াত তেলাওয়াত করছে, এই আয়াত নাযিল করলেন, ওয়াতলু আলাইহিম নাবাআ বুনাই আদম বিল হক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানাই দিবেন এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, আপনার উম্মতদেরকে জানাই দিবেন। ওয়াতলু আলাইহিম নাবাআ বুনাই আদম বিল হক, আপনি সত্য সত্য জানাইবেন, যেটা আছে যথাযথভাবে আপনি জানাইবেন। এই ঘটনা হলো এই, ওয়াতলু আলাইহিম নাবাআ বুনাই আদম বিল হক إذ قرب قربانا فتقبل من أحدهما إذ قرب قربانا قربان আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন, ও ইব্রাহিম ও আদম, আপনার যে সন্তান তারা আপনার সমাধান মানতে চায় না, তাদেরকে বলেন তারা যেন কোরবানি করে। তখন সিস্টেম ছিল আল্লাহ রাব্বুল আলামিন যখন যে কোরবানি কবুল করতেন, আকাশ পাহাড়ের সূরা যখন এই পাহাড়ের মধ্যে যে প্রাণীটা, যে বস্তুটা রাখা হতো, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা আগুন আইসা এই প্রাণীটা বা এই জিনিসটাকে আল্লাহ রাব্বুল আলামিনের আগুন আইসা জ্বালাই দিত। যেটা জ্বালাই দিত তারা ধারণা করতো এটাই আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি কবুল করছেন, আর যেটা জ্বালাই নাই আল্লাহ রাব্বুল আলামিন তারা বুঝতে পারে যে এটা কুরবানি কবুল হয় নাই। এই হযরত হাবিল সে চাষাবাদ করতো, জন্তু ছিল দুম্বা বলেন আর গরু বলেন, তার একটা চাষাবাদের একটা জন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নামে কুরবানি দিয়ে আসছে, পাহাড়ের পর্যায়ে রেখে আছে, পাহাড়ের চূড়ায় রেখে আসছে। এবং কাবিল সে চাষাবাদ করতো,
কিছু শস্য, কিছু ফসল ওই সেও বস্তায় ভরিয়া রেখে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন ইযা ক্বাররাবা কুরবানান ফাতুবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের কুরবানি একজন একটা কবুল করছেন, আর একটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নাই। ইব্রাহিম আদম আলাইহিস সালাম যখন বলতেছেন তোমার কুরবানি কবুল হয়েছে, তোমারটা হয় নাই, অতএব তোমার সাথে যে বোন জন্মগ্রহণ করছে এই আকলিমা সে হাবিলে বিয়ে করবে, তুমি পাইবা না, যেহেতু তোমার কোরবানি কবুল হয় নাই। এই কথা বলিয়া হযরত আদম আলাইহিস সালাম বাইতুল্লাহর উদ্দেশ্যে হজ করতে চলে গেলেন। আর এই ফাঁকে এই তার ভাই বলতেছে আমি আমার এই বোনকে পাবো, আমাকে পাইতে হবে, আমার কুরবানি কবুল হইল কি হইল না সেটা আমার দেখার বিষয় নয়, আমি এই বোনকে চাই, দরকার হয় লাকা, ও দরকার হয় আমি তোমাকে হত্যা করব। তার ভাইকে বলতেছে আমি তোমাকে হত্যা করব। তার ভাই বলতেছে তোমার কুরবানি কবুল হয় নাই। কেন হয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন সকলের কুরবানি কবুল করে নাই। যারা মুত্তাকি, যারা পরহেজগার, এই মুত্তাকির বান্দাদের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। মুত্তাকি যারা, তাদের কুরবানি কবুল করা হয়। সে বলতেছে আমি তোমাকে হত্যা করব, আমি তোমাকে কতল করব। এই কতল করে হইলেও আমি আমার বোনকে আমি চেনাই নেব, ওকে আমি বিয়ে করব। এই কাবিল বলতেছে লাইম বাসাত্তা ইলাইয়া দাকালিয়া কতুলাক, লাইম বাসাত্তা ইলাইয়া দাকালিতা লিয়া বন্দিতা কতুলাক মা নাবিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিয়া কতুলাক বলা লাইম বাসাত্তা ইলাইয়া দাকালিয়া কতুলানি লিয়া কতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিয়া কতুলাক। এই হাবিল বলতেছে তুমি যদি আমাকে হত্যা করতে চাও, তুমি যদি আমাকে কতল করতে চাও, আমি তোমাকে বাধা দিব না, হত্যার বদলে আমি তোমাকে হত্যা করব না, আঘাতের বদলে আঘাত নয়। তুমি যদি আমাকে হত্যা করো, তুমি যদি আমাকে আঘাত করো, আমি হলাম মাজলুম, তুমি হলা জালেম, তুমি আমাকে কতল করবা, আমার আমল নামা যত গুনাহ আছে ওই গুনাহ যে হত্যা করে, হত্যার একটা গুনাহ, আর যাকে হত্যা করা হয় তার গুনাহগুলোও তার কাঁধের মধ্যে ঝুলাই দেওয়া হবে। এজন্য যারা হত্যা করে অন্যায় ভাবে, যেইভাবে হোক, জেলখানায় হোক আর যেইভাবে হোক অন্যায় ভাবে একজন নির্দোষকে যদি হত্যা করা হয়, এই হত্যার যে সে যত অপরাধ করছে সব তার গায়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়া দিবেন, এই আমলনামার মধ্যে দিয়া দিবেন। এজন্য অন্যায় ভাবে কাউকে হত্যা করা যাবে না। লাইম বাসাত্তা ইলাইয়া দাকালিয়া কতুলানি তাকতুলানি ক্বাল মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। এই হাবিল বলতেছে আমি আল্লাহ, তুমি আমাকে হত্যা করো, আমি তোমাকে পাল্টা প্রতিবাদ করব না, পাল্টা আক্রমণ করব না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি ভয় করি সারা বিশ্বের প্রতিপালককে, আমি ভয় করি আল্লাহ রাব্বুল আলামিনকে, আমি ভয় করি। এজন্য আমি হত্যার বদলে হত্যা, পাল্টা আক্রমণ করব না। এই কথা বলার পর হযরত হাবিলকে তার ভাই কাবিলে হত্যা করে ফেলছে। আর ওইদিকে হযরত আদম উনি বাইতুল্লাহ হজ করতেছেন, ওই এদিকে তার এক সন্তান আরেক সন্তানকে হত্যা করছে। এদিকে আদম আলাইহিস সালাম দেখেন হঠাৎ করিয়া জমিনের কালার, পৃথিবীর কালার অন্যরকম হয়ে গেছে। উনি বলতেছেন কি হইল, আর পৃথিবীতে এমন একটা সুন্দর কালার ছিল, হঠাৎ করে কেন কালারটা চলে গেল। উনি ফল খাইতেছেন, ফলের আগে যে স্বাদটা ছিল এই স্বাদটা এখন আর পায় নাই। এটার থেকে বোঝা যায় পৃথিবীর মধ্যে এখন যে আমরা খাদ্যের মধ্যে আমরা স্বাদ পাই না, আমরা সারের দোষ। এইটা সার দেওয়ার কারণে আমরা ফসলের স্বাদ পাই না, মাছের স্বাদ পাই না। কেন পাই না? আদম আলাইহিস সালাম ফলের স্বাদ পান নাই। পৃথিবীর রং পরিবর্তন দেখেন, কেন দেখেন? যখন পৃথিবীর মধ্যে প্রথম হত্যাকাণ্ড হয়েছে, এই হত্যাকাণ্ডের কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে গজব কিছু প্রবাহিত করেন। এই গজবের কারণে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত উঠাইয়া নেন। এই জন্য আমরা স্বাদ পাই না, মাছের স্বাদ পাই না। আগে যে ইলিশ মাছ ছিল এই ইলিশ মাছের স্বাদ, আগে যেগুলো আমরা বাউস বলি, যেই পুকুরের মধ্যে থাকে এই পুকুরের পানিও গ্রাম হয়ে যেত। কেউ যদি
আগে যেন কালোজিরা দাম ছিল, ধান ক্ষেতের 2-3টা ক্ষেতে ওভারটেক করে যদি হাইটা যাইতো, এটার গন্ধ লাগতো। আর এখন খাইলে জিরা বা চাউলের ভাত খাইলো এমন ঘ্রাণ পাওয়া যায় না, ঘ্রাণ পাওয়া যায় না। কেন? আল্লাহ তাআলা নিয়ামত নিয়ে দিতেছেন পৃথিবীর মধ্যে। প্রথম হত্যাকাণ্ড হওয়ার কারণে এই নিয়ামত নিয়ে গেছেন। এখন কি পৃথিবীতে হত্যাকাণ্ড বন্ধ হয়েছে না আরো বাড়ছে? আরো বাড়ছে। আল্লাহ তাআলা এইভাবে হত্যাকাণ্ড বাড়বে, গুনাহ বাড়বে, আর এইভাবে নিয়ামত সময় আল্লাহ তাআলা উঠাই নেবেন। আগে অল্পতে আল্লাহ তাআলা বরকত দিচ্ছেন, আর এখন বেশিতে বরকত নেই। আগে অল্পতে বরকত, আর এখন বেশিতে বরকত নাই। আগে মনে করেন দ্রব্য মূল্যের দামও কম ছিল, টাকারও তো হিসাব কম ছিল। একটা কামলা 50 টাকা, 20 টাকা, 10 টাকা। আর এখন কামলা দিলে 500 টাকা, 700 টাকা। এখন তো দ্রব্যমূল্যের দামও বাড়ছে, রোজগারের তো দাম মানে টাকা বাড়ছে। তাহলে হইতেছে না কেন? আমাদের বরকত পাইতেছে না কেন? কারণ এই পৃথিবীর অন্যায়ের কারণে, অন্যায় অপরাধের কারণে আল্লাহ তাআলা এই গজব গুলা দিতেছেন। এই জন্য স্বাদ পাইতেছি না, খাদ্যের মধ্যে ভেজাল, স্বাদ পাইতেছি না কেন? এই হত্যাকাণ্ডের কারণে। এবং মুফাসসিরিন বলেন যে পৃথিবীতে যত হত্যাকাণ্ড হবে, এই প্রথম পৃথিবীতে হত্যা করছে আদম আলাইহিস সালামের ছেলে কাবিল। এই কাবিলের আমল নামায় এই পৃথিবী কিয়ামত পর্যন্ত যত হত্যাকাণ্ড ঘটবে, কাবিলের আমল নামায় এটা একটা গুনাহ, তার আমল নামা গিয়ে জমা হবে, তার অ্যাকাউন্টে গুনাহ জমা হবে। কেন? সে এই সিস্টেম, এই যে হত্যাকাণ্ড প্রথম সে আবিষ্কার করছে, সে জারি করছে। হত্যাকাণ্ড সে প্রথম ঘটাইছে। এই জন্য যত হত্যাকাণ্ড হবে তার একটা অংশ এই কাবিলের আমল নামায় যাবে। এই জন্য মানুষকে হত্যা করা যাবে না। এই কাবিল যখন হাবিলকে হত্যা করছে, এই হত্যা করার পর এখন ভাইয়ের লাশ নিয়ে ঘুরতেছে, দেখে নাড়াচাড়া করতেছে, কি দেখে মারা গেছে। কারণ পৃথিবীতে তো আগে কেউ মরে নাই। এখন এই লোকটা লড়ে না, তার ভাই আগে আঘাত করছে, মারছে। এখন যদি লড়ে না, ভাইয়ের প্রতি ভাইয়ের মায়া আসছে, সে ডাকাডাকি করতেছে, কিন্তু লড়ে না। ডাকাডাকি করার পরে লড়ে না। এখন বলতেছে, ও ভাই উঠ, আমি আমার এই বোনকে বিয়ে করব না, এই বোনকে তোর কাছে বিয়ে দিব, ওট। কিন্তু খবর নাই, সে হত্যা করে ফেলছে। এখন এই ভাইকে রাখিয়া যাইতেও পারে না, একটু হাঁটিয়া যায়। আবার ভাইয়ের কথা মনে হয়, লাশটা এখানে ফালাই রাখবো। আবার সে এই ভাইকে নিয়ে খাদে লইয়া ঘুরে, আবার সে বিশ্রাম করে। এভাবে ঘুরতে ঘুরতে মুফাসসিরিন বলেন সে এক বছর পর্যন্ত এই লাশ নিয়ে ঘোরাঘুরি করছে। তখন আগে লাশ খুঁজতো না। প্রথম হত্যাকাণ্ড, প্রথম লাশ খোঁজা নাই, এই এক বছর পর্যন্ত ঘুরছে। আর তার বাবা তো আদম আলাইহিস সালাম হজে, উনি মক্কায় বাইতুল্লাহ। আর এদিকে এক সন্তান হত্যা করছে, এটা জানে না। এই সন্তান তার ভাইকে নিয়ে ঘুরতেছে, এক ভাই তার ভাইকে খাদ নিয়ে ঘুরতেছে। এখন তো সিস্টেমে জানে না মারা গেলে কি করতে হবে, কিভাবে খনন করতে হবে, কবর খনন করবো নাকি কি করব, এটাও তার জানা নাই। সে এই জন্য লাশ নিয়ে ঘুরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদ ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদ লিইউরিয়াহু কাইফা ইউয়ারি সাওয়াতা আখি। আল্লাহ রাব্বুল আলামিন এই সিস্টেমটা দেখায় দেওয়ার জন্য, মানুষ যদি মারা যায় তোমরা এটাকে কি করবা। যেহেতু পৃথিবীতে আর কেউ মারা যায় নাই, তুমি হত্যাকাণ্ড করছো, প্রথম মানুষ একজন মারা গেছে, এখন এটাকে কি করবা। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে 2টা কাক পাঠাইতেছেন। 2টা কাক, এই 2টা কাক এই কাবিলের সামনে, একটা কাক আরেকটা কাকের সাথে ঝগড়া করিয়া একটাকে ঠোকর দিয়ে মারিয়া ফেলছে। একটা মারা গেছে, মারার পর এই কাক কি করছে, তার মুখ দিয়ে মাটির মধ্যে আশ্রাইয়া এই কাকটাকে দাফন করে দিছে। এই দাফন করে দেওয়ার পর সে নিজেকে নিজে পরিষ্কার করতেছে, কি আমি কি বোকা, আমি কি নির্বোধ। সে একটা কাক হইয়াও কিভাবে মারা গেলে দাফন করতে হয় সে আমাকে শিক্ষা দেয়, অথচ আমি মানুষ, আমি জানি না। এটা মুফাসসিরিন বলেন, এটা কেন হইছে? কারণ সে তো ছিল বুদ্ধিজীবী হওয়ার কারণেও সে এটা বুদ্ধি কেন আসে নাই। কারণ সে আল্লাহ তাআলার হক, যেটা হক, এটা সে হককে চেয়ে অস্বীকার করেছে। যারা হককে অস্বীকার করে, যদিও দুনিয়ার তালিকায় বুদ্ধিজীবী, আসলে বুদ্ধিজীবী নয়, ওদের জ্ঞান হলো
কাকের থেকেও শূন্য। এই যে কাউয়া, কাকের থেকে শূন্য, ওদের কোনো জ্ঞান নাই, হিতায়ের জ্ঞান নাই। যদি তাদেরকে বলা হয় বুদ্ধিজীবী, আসলে বুদ্ধিজীবী নয়, ওরা হলো বুদ্ধিসুর। বুদ্ধিজীবী নয়, বুদ্ধিসুর। এই জন্য আল্লাহ তাআলা এই কবর করার সিস্টেম দেখা দিয়েছেন। ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদ লিয়ারিয়াহু কাইফা ইউআরি সাওআতা আখিহি। তখন এই কাক যখন একটা কাক আরেকটা কাককে মারিয়া এটাকে দাফন করে দিছে। এই হাবিল কে হত্যা করছে কাবিলে, তখন সেও সিস্টেম জানে গেছে, এই ভাইকেও সে এভাবে দাফন করে দিছে। তাহলে পৃথিবীতে কুরবানি শুধু যে আমরা যে ঘটনা বলি, ইসমাইল আলাইহিসসালামের মাধ্যমে ইব্রাহিম নবী যে ইসমাইল কুরবানি দিয়েছেন, এটা তো আমাদের জন্য ইব্রাহিমের সুন্নাত যে আমরা যে কুরবানি দিই। কিন্তু কুরবানি আগে থেকে ছিল যে আদম আলাইহিস সালাম বলেছেন কুরবানি করো। কুরবানি কি? নিজের প্রিয় জিনিসটা উৎসর্গ করো, আল্লাহর নামে দিয়া দাও। তখন এক ভাই দিছে জন্তু দুম্বা, আর এক ভাই দিছে কিছু ফসল। এটাও তো কুরবানি ত্যাগ করছে, আল্লাহর নামে উৎসর্গ করছে, কুরবানি করছে, কিছু ফসল দিছে কুরবানি। কিন্তু যারটা কবুল হয়েছে, আসমান থেকে একটা আগুন অগ্নিকুণ্ড আইসা এটা জ্বালাই দিছে, এটা কবুল হয়ে গেছে। আর যেটা জ্বালায় নাই, এটা কবুল হয় নাই। এবং আল্লাহ তাআলা বলেন, আমি সবার কোরবানি কবুল করি না, যারা পরহেজগার মুত্তাকি তাদের কোরবানি কবুল করা হয়। এখন যদি আমাদের এখন বর্তমান জামানায় এই আদম আলাইহিস সালামের যে শরীয়ত ছিল, এরকম ভাবে যদি কুরবানি সিস্টেমটা এরকম থাকতো যে আমরা কুরবানি করলে মানে জানান দেওয়া হতো তোমার কোরবানি কবুল হয়েছে আর তোমারটা হয় নাই, তাহলে অনেকেই মানে লজ্জা পাইতে হইতো, মানুষের সামনে প্রকাশ হয়ে যেত যে লোকটা কোরবানি কিন্তু কবুল হয় না। প্রত্যেক বছর তাকে জানান দেওয়া হয়, আল্লাহ তাআলা তাকে তার মাধ্যমে তাকে জানাই দেওয়া হয়, ওই পাঠানো হয়, বা গাইবে ভাবে তার দরজার মধ্যে লেখা ওটা অন্য হয় যে এই কোরবানি কবুল হয় নাই। তাহলে আমাদের কি হইতো? আর যদি এই সিস্টেম হইতো, আগে তো জন্তুরা পাহাড়ের সোয়ায় রাইতে আসতো আর এটা জ্বালাই দিত। এখন তো আমরা অনেকেই নিজেদের উপরে কোরবানি ওয়াজিব হওয়ার পরেও কোরবানি করি না। এই বছর কোরবানি করতে পারতাম না, এই বছর কোরবানি করবো না, কোরবানি করি না। বুঝতে নিজেই খায়, আল্লাহ খায় না, বুঝতে নিজেই খায়, তবু কোরবানি করতে চাই না। আর যদি এরকম সিস্টেম হইতো, এই ফারে এখানে রাইতে আসবা, অমুক জায়গায় রাইতে আসবা, আল্লাহ যখন করে নিয়ে যাইবে, তাহলে কয়জন নাম দিত আমরা বুঝতে পারতাম না। কিছু কোথায় কিনে গেলে যাই কেমন আর আল্লাহ নিয়ে বোঝাই দরকার নেই। বুঝতে খাইয়াও আমরা দিতে চাই না, আল্লাহ বুঝতে নেন না, আমরাই খাই, খাইয়াও দিতে চাই না। আর যদি না এক টুকরো না হইতাম, আল্লাহ এমনি নিয়ে দিত, তাহলে তো কোরবানি অনেকে দিতেন। আমাদের মধ্যে এরকমও দেখা যায় যে কোরবানি যত বিয়ে সাথে হয় ঈদের সময়, এই সময় কুরবানির সাথে মানে ঈদের সাথে বিয়েরও একটা মৌসুম হয়ে গেল। ঈদের পরের দিনই বিয়া, কেন? কোরবানি গোস্ত দেওয়া গেল, কোরবানি গোস্ত দিয়ে বিয়েরই হয়। কোরবানির গোস্ত কি খাওয়াই আবার টাকা নেওয়া কি এই আছে, তো মানুষকে খাওয়ানো, মানে এটা আবার কোরবানি। আমি তো কোরবানি দিচ্ছি না, আপনি কোরবানি দেন না কেন? কোরবানি না দিয়া এরপর দিন সন্তানের বিয়া দুটো গরু জব করতে পারেন, আর কোরবানির মধ্যে একটা নামও দিতে পারলেন না। যদি দুইটা গরু জব করতে পারেন, ঈদের পরের দিন আপনার ছেলের বিয়া, মেয়ের বিয়া, তখন আপনি দুটো গরু জব করবেন। এই জন্য কোরবানি দিতাম না, আমার মেয়ের বিয়া বা ছেলের বিয়া দুটা গরু জব ভালো লাগে, কোরবানি দিতে পারতাম না। তাহলে তো মনে হয় একটা ব্যবসা লেগেই করছে, যে বিয়ার মধ্যে গরু জব হইয়া যদি 2-3 লাখ টাকা খরচ হই, 5 লাখ টাকা উঠবো না, 2 লাখ টাকার আমার ব্যবসা হইল, তাহলে তো ধারণা মেয়ে দেয়। তাহলে কোরবানি আপনার উপরে ওয়াজিব, আপনি কোরবানি দেন না কেন? কোরবানি দিতে হবে। আবার এরকম আছে বড় ফ্যামিলি, মনে করেন বাবা আছে, 4জন 5জন 6জন 7জন সন্তান আছে, তারা এক একজন এক এক জায়গায়, কেউ মানে বিদেশে, কেউ মানে সরকারি চাকরি করে উচ্চ লেভেলে, সবাই টাকাওয়ালা, কিন্তু বাবা বাড়িতে থাকে তার কোনো টাকা নেই, তার উপরে এমনি অর্থ সম্পদ নাই, কিন্তু কামাই বুঝি সন্তানদের বালা ব্যাংক ব্যালেন্সে টাকা আছে, কিন্তু বাবার সঞ্চিত কোনো টাকা নেই, বাবার অ্যাকাউন্টে কোনো টাকা নাই, কিন্তু বাবার উপর কিন্তু কোরবানি ওয়াজিব হয়নি। এখন তো সন্তান নিজের পক্ষ থেকে আদায় করিয়া বাবার নাম একটা দিতে পারবে, বাবার পক্ষ থেকেও একটা দিতে পারবে। কিন্তু অনেক আছে এরকম, 4 ভাই আছে, 5 ভাই আছে, তারা কি করে, তুই দেয় 10,000, তুই দেয় 10,000, তাহলে 4 ভাই যদি 10 দেয়, 4 10 40,000, আব্বা একটা নাম দিয়ে দিই, তাহলে 4 ভাই 40,000 একটা নাম দিয়ে পাবে, একটা নাম দিলে তো হইব না। এখানে আপনার বড় ফ্যামিলি, 4 জনের উপরে কোরবানি ওয়াজিব, আপনার নাম দিতে হবে 4টি।
কোরবানি ওয়াজিব 4 জনের উপরে। আপনি 4 জনের পক্ষ থেকে একটা নাম দিলেন, 4 ভাইয়ের পক্ষ থেকে একটা নাম দিলেন, 4 ভাই পৃথক পৃথক কামাই করে, 4 জনের অবস্থায় ভালো, 4 জনেই কুরবানি দেওয়ার সামর্থ্য রাখে, এই জন্য 4 জনের 4 নাম দিতে হবে। কিন্তু আমরা এটা দিই না, আমরা তো পৃথক হই নাই, আমরা জমি জমা ভাগ হয়েছেন, ভাগ হয়েছেন কামাই তো আছে আপনাদের, এগুলো নামে লাখ লাখ টাকা ব্যাংকে জমা। যারা আছে আর কি, যাদের নাই তারা না, যেন আমরা তো 4 ভাই একটা আছে, তাহলে আমরা তো এরকম নাকি যাদের আর্থিক অবস্থা ভালো, মানে অর্থের দিক দিয়ে হোক, মানে বেশি টাকা আছে, যে নেশার পরিমাণ আছে, এই পরিমাণ যদি সম্পদ এক একজনের কামাই থাকে তার উপরই কোরবানি ওয়াজিব। তাহলে ভাই যদি 5 টাকা খাদ্য হয় 4 জনের উপরই ওয়াজিব। তো পরে যদি তারা যদি বাবার পক্ষ থেকে বাবার নামে একটা দিতে চায় দিতে পারবে, কিন্তু বাবার উপরে যাওয়া ওয়াজিব ছিল না, তারা দিতে পারবে, সবের নিয়ত দিতে পারবে, কিন্তু আগে নিলে তা দিতে হবে, পরে বাবারটা। অনেকে বলে যে মা বাবা আছে, মা বাপ থাকতে সন্তান কিভাবে হজ করে, কে হইব না ফটো তারাই দেন। মা বাপ থাকবে সন্তান হজ করলে হইতো না, কবুল হইতো না। মা বাপ এখন তাদের সম্পদ নাই, জমি জমা নাই, কিন্তু ছেলে যে কামাই করতেছে তার ব্যাংকে অনেক টাকা আছে, লাখ টাকা, লক্ষ টাকা, কোটি টাকা আছে, তার উপরে হজ করা ফরজ। এখন তার হজ সেই করা লাগবে, বাবারা দিত না। এখন তো বাবার উপর ফরজ হয় নাই, যেটা বড় হয়ে বাবার উপরে, এটা তো তাই নেওয়া যাইতো না। পরে যদি আপনি উমরা করাইতে চান, হজ করাইতে চান, আপনি নিজের 100 টাকা দিয়ে করাইতে পারবেন, কিন্তু নিজে না গিয়া বাপ বাচ্চা আছে আমি হজ করলে হজ হইব, এটা হইতো না। হজ যার টাকা, যার এই নেশার পরিমাণ টাকা আছে, বাইতুল্লাহ যাওয়া আসার, এই বরণ পোষণ সংসারে চলার মতন যার অর্থকরী আছে, নগদ ক্যাশ আছে, এবং তারাই হজ করবে। এখন বাবাকে দেয় তখন হজ করালে হবে না, বাবা তো এখন অবসর, বাড়িতে বসা, তার কোনো টাকা নাই। যার হুকুম তারই পালন করতে হবে। এখন নামাজ আমার উপরে ফরজ, যেটা ফরজে আইন আমার উপরে ফরজ। এখন যদি আমার সন্তানকে বাড়াই দিই, আমার বাবাকে বাড়াই দিই, যেন ঘর থেকে একজন গেলে হইবে, তাহলে কি হইবে না। ফরজ যেটা এটা যার সে আদায় করতে হবে, ওয়াজিব যেটা যার সে আদায় করতে হবে, আরেকজনের আদায় করলে হবে না। আর ফরজ কে ভয় হইলে একজনের পক্ষ থেকে আদায় করলে হার বেড়েও আদায় হয়ে যাবে। জানাজার নামাজ ঘর থেকে যাওয়া, সবার যাওয়া লাগবে। যদি ভারত থেকে এই মহল্লা থেকে একজন দেয়, এই মহল্লার হক আদায় হয়ে গেল, সে জানাতে উপস্থিত হলো। আমরা তো জানাজার লোক বেশি হওয়ার জন্য মাইকিং করি, জানাজার লোক বেশি হওয়ার, মানে বেশি হইলে এই লোকটাকে আল্লাহ জান্নাত দিবে এরকম না। বেশি লোক এমনি যদি হয় হোক, কিন্তু মাইকিং করিয়া 1 গাঁও 2 গাঁও সারা ইউনিয়নের মধ্যে রিক্সা দিয়ে মাইকিং করে, অমুক মারা গেছে, আপনার জানাজা উপস্থিত হন, এটা এমন বোঝাতে চাইতেছে, এমন গুরুত্বপূর্ণ, আপনারা অন্য নামাজ তৈরি হইলেও এই নামাজ গিয়ে শরীক হয়। জানাজা নামাজ মাইকিং করে, মসজিদে তো মাইকা, এগুলাও আমরা এখন কথা হিসাবে চালু করে দিচ্ছি। সব মসজিদে কয়, আমরা কইলে সমস্যা কি, যাতে সবের নিয়ম মসজিদে মাইকা মৃত্যুর ঘোষণা দেওয়া যাবে না। মৃত্যুর একজন মারা গেছে, মানুষ জমায়েত করার জন্য অমুক মারা গেছে আসেন, এই করবে না। মহিলার ক্ষেত্রে আরো না, ফাতেমা রাদিয়াল্লাহু যখন মারা গেছেন রাত্রি বেলায় দাফন করছেন 2-3 জন সাহাবী নিয়ে, যেন মানুষ বেশি জানাজানি না হয়। আর এখন মহিলা হোক পুরুষ হোক মাইক দেয়া সব এলাও চালু হয়ে গেছে। কয়েকদিন আগে একজন আসছে, বলতেছে বাচ্চা হারানো গেছে, মাইক দিয়ে বলে দেন। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন লোক এসে বলতেছে আমার একটা জিনিস হারানো গেছে, মুসলিম মাইক দিয়ে বলে দেন। আল্লাহ রাসূল বলে তোমার যে জিনিসটা হারাইছে এটা যেন তুমি না পাও। রাসূল কি বলছে, যে জিনিসটা হারাইছে এটা যেন না পায়, কারণ মসজিদে বলছে মাইক দেওয়ার জন্য বা মসজিদে ঘোষণা দেওয়ার জন্য। তখন তো মাইক ছিল না, বলছে ঘোষণা দেওয়ার জন্য। মসজিদে হারানোর জিনিস ঘোষণা দেওয়া হবে না। যারা রাসূল দেওয়া করছেন যে জিনিসটা কত ঘোষণা দেওয়া হয়, এই জিনিসটা যেন সে না পায়, কারণ মসজিদের ইবাদতের জায়গা, এখানে হারানোর জিনিস ঘোষণা দেওয়ার জায়গা না। মসজিদের মাইকও এই ঘোষণার জন্য ব্যবহার করা যাবে না, কিন্তু মুসলিমের কাছে দিনই আলোচনার জন্য ব্যবহার করা যাবে, দিনই আলোচনা করার জন্য ব্যবহার করা যাবে, আদান দেওয়ার জন্য ব্যবহার করা যাবে। কিন্তু এখন আমরা যেটা প্রচলন এটা এখন জায়েজ হয়ে গেছে। এর জন্য মসজিদের ঘোষণা, হারানোর বিজ্ঞপ্তি এগুলো দেওয়া যাবে না। তবে এরকমটা করা যাবে, মনে করেন একটা জিনিস হারাইছে, মসজিদের দোয়ার যে আপনি দাঁড়ায় রয়েছেন, একজন বাড়াইছে আমার একটা জিনিস হারাইছে, সবার কানে দেওয়া দিচ্ছে, কিন্তু মসজিদে একবারে ঘোষণা দেয় না যে আপনারা মুসলিম সম্বন্ধে শুনেন
আমার একটা জিনিস হারাই গেছে, এভাবে ঘোষণা দেওয়া যাবে না। দরজা দাঁড়াইয়া এমন মুসল্লিদেরকে বলে দিতে পারেন আমার একটা জিনিস হারাইছে, আমার এই জিনিসটা হারাইছে, আমার এই জিনিসটা হারাইছে, এটা বলে দেওয়া যাবে। আর এইভাবে ঘোষণা দেওয়া যাবে না। এই যত সামনে কুরবানি আসতেছে, এই কুরবানি যেন আমরা যথাযথভাবে আল্লাহ দরবারে কবুল হয় এবং কুরবানি কিছু মাসলা মাসায়েল ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বলবো। গত বছর কুরবানির আগে এক সপ্তাহ বলা হয়েছিল যে অনেকটি মাসালার মধ্যে, তো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে কিছু মাসলা মাসাইল বলবো। কুরবানি মানে কার উপরে ফরজ, কোন যন্ত্র দিয়ে কোরবানি দিতে হবে, কোরবানি যন্ত্র বয়স কত লাগবে, কোন কোন প্রাণীটা কোরবানি হবে, এই বিষয়ে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে কিছু আলোচনা হবে। যে কথা বলা বললাম শুনলাম, প্রত্যেকে আমল করতে